এখন রাত্রের 12টা 24। তো এইমাত্র মেলায় গেছিলাম, মেলা ঘুরে টুরে খাওয়া দাওয়া শেষ, শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া সেরে এইমাত্র বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আসার একটাই কারণ, রাত্রিবেলা, কারণ কালকে ভোরে ভোরে আবারও বেরোতে চলেছি। কোথায় যাব না যাব সবই কালকে ভিডিওতে বলবো, এই ভিডিওতেই বলবো। তো এখন কাজ হচ্ছে গোপ্রোটা চার্জে বসানো, দেখাচ্ছে সকালে উঠে। গুড মর্নিং, এই যে গোপ্রো, গ্লাভস, বালাক্লাভা সব রেডি, 7টা 1। আমি বেরোচ্ছি, কারণে যাচ্ছি সবই মোটো ব্লগে বলবো, এখন আর বেশি কথা বাড়াবো না। অলরেডি লেট হয়ে গেছে, বেরোনোর কথা ছিল আমার 5:30টায়, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। ওই জন্য কাল রাত্রে ব্লগটা বানিয়েছিলাম যে আমি কিন্তু বাড়ি ফিরেছি 1টার দিকে। আমি ভিডিওতে বলা হয়নি, তো আমি বেরিয়েছি আর কি নিমন্ত্রণের জন্য। আমি বারবারই বেশ কয়েকদিনের ভিডিওতে আগে থাকতেই বলেছিলাম যে আমার 29শে মার্চ অবধি একটু ব্যস্ত থাকবো আর কি। তো আমার বাড়ি মায়ের পুজো আর কি, পুজোর জন্যই নিমন্ত্রণ করতে যাচ্ছি। তো আমার আজকের বেসিক্যালি নিমন্ত্রণ হবে মামার বাড়ির দিকে আর কি। তো আমি এখান থেকে সোজা যাব আমার মামার বাড়ি, রাজবাড়ি, মালঞ্চ পেরিয়ে। ওখান থেকে বাদ বাকি জায়গাগুলো সব নিমন্ত্রণ করে তবে বেরিয়ে আসবো। সকাল সকাল বেরোনোর কারণ, দোকানে তো আমরা দুজনই, বাবা আর আমি। ঈদ আছে, তো ঈদেরও কিছু বাজার তো চলে অবশ্যই আমাদের এলাকায়, তো তারও একটা চাপ থাকে। তো এই জন্য ভোর ভোর বেরোনোর প্ল্যান ছিল যে 5:30টায় বেরিয়ে যদি 10টার মধ্যে বাড়ি ফিরে আসতে পারি তাহলে দোকানটাও সামলানো হয়ে যাবে, প্লাস নিমন্ত্রণ করাও হয়ে যাবে। তো আমি গিয়ে কোথাও দাঁড়াবো না, সবার বাড়ি নিমন্ত্রণ করে 2-5 মিনিট যা সময় লাগে সময় দিয়ে বেরিয়ে আসবো। মেনলি যাতায়াতে যাবে 2-4 ঘন্টা। তারপরে বাড়ি ফিরে আজকের ব্লগটা অনেকটাই লং হবে, কারণ বাড়ি ফিরে আবার রাত্রি 8টা থেকে 7:30টার দিকে আবার বেরিয়ে যাবো। আজকেরও জিমটা অফ যাবে আবারও নিমন্ত্রণের জন্য। সেকেন্ডারিতে ডিভাইসটা, মোবাইলটাও আনতে খেয়াল নেই। তবে আরেকটা সুবিধাও হলো মোবাইলটা না এনে, কারণ মানিব্যাগটা পিছনেই আছে, খুব ইরিটেশন লাগছে আর কি, সামনেই নিয়ে নেবো। আর হ্যাঁ, সম্ভবত আমার যে ভিডিওটা শিডিউল করানো আছে আজকে লাইভ হয়ে যাবে, তো ওটা থাম্বনেলটা এডিট করা হয়নি। তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমার থাম্বনেলটা এডিট করতে হবে। কাল রাত্রেবেলা খেয়াল করেছিলাম, কিন্তু মাথা থেকে আবারও বেরিয়ে গেছিলো। আমার যেতে হবে টুয়ার্ডস মালঞ্চর দিকে। তো রাস্তাবাদে ওই দেবীর মোড় থেকে আমি বাঁ হাতে নিয়ে নিচ্ছি, ক্যামেরাটা অন করা হয়নি, তো যে কারণে ভিডিও অন করা। সকাল সকালই দেখি ইঞ্জিন লাইটটা জ্বলছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে মনে তো হচ্ছে। কারণ গত পরশু যখন জিম থেকে বাড়ি ফিরি, সেলফটা নিচ্ছিল না, সম্ভবত বাইকের রিলেটা গেছে, সেলফের রিলেটা। আর পেট্রোলও রিফিল করাতে হবে, পাখাই আছে সম্ভবত। হ্যাঁ, কথায় আছে না যে যে যার মাপটা খুব ভালোভাবে বোঝে। তো আমার বাইক আমি চালিয়ে এতটা তো এক্সপিরিয়েন্স এসেছে যে ফুল ট্যাঙ্ক করানোর দরকার পড়বে না আর কি। দাঁড়িয়ে বললাম 1100 টাকার পেট্রোল ভরাতে, তো ক্যামেরা অন করিনি, পুরো ফুল এসেছে। ক্যাপটা যখন লাগাই ক্যাপ টাচ করছে পেট্রোল। বাবা, প্রচুর বাম্পার হয়েছে এসব রোডে। আসলে রাস্তা ভালো হবার একটা ভালো দিকও আছে আর খারাপ দিকও আছে। যেমন আমাদের হাসনাবাদ রোডটাকেই ধরুন, রাস্তা যতদিন খারাপ ছিল এরকম অ্যাক্সিডেন্ট দেখাই যেত না বলতে গেলে। হয়তো রাস্তা খারাপের জন্য কোনো গাড়ি পাঞ্চার হলো, বাইক পাঞ্চার হলো, বা বড় গাড়ি কিছু পাঞ্চার হলো বা পাল্টি খেয়ে গেল, এরকম টুকটাক অ্যাক্সিডেন্ট দেখা যেত না বলা ভুল। তো এখন রাস্তা ভালো হওয়াতে প্রায়শই লেগে রয়েছে অ্যাক্সিডেন্ট। আর সামান্য অ্যাক্সিডেন্ট না, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, প্রচণ্ড মারাত্মক অ্যাক্সিডেন্ট। প্রায় আমার ভিডিওতে দেখেন যে অ্যাক্সিডেন্টের ভিডিও দেখাচ্ছি, আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ভিডিও করি, তাতেই অ্যাক্সিডেন্ট দেখিয়ে ফেলি। এখন রাস্তাঘাটে দেখেছি যত ভদ্রভাবে চালিয়ে আসবেন তত সমস্যার সৃষ্টি হয়। বাইকে একটা নিম্নতম এক্সস্ট, মিনিমাম সাউন্ডওয়ালা যদি না থাকে খুবই সমস্যায় পড়তে হয়। কারণ একটা এক্সস্টের সাউন্ড আসলেও এখনকার মানুষ একটু তবু ভয়তে, যে কারণেই হোক, সে হয়তো ভাবে যে ও রাফ ড্রাইভিং করবে ভেবেই হয়তো সাইড দিয়ে রাখে। তো এতেই অনেক সুবিধা আছে। চৌমাথার এই সাইডটায় অনেক ভালো ভালো ধাবাও নতুন ওপেন হয়ে গেছে। আর একটা দিন সময় করে এখানেও একটা ক্যাফে আছে, তো
এই যে এই ক্যাফেটা এখন তো বন্ধই আছে, এখানেও মোটামুটি আস্তে আস্তে লোক হচ্ছে, আরও পাশাপাশি ক্যাফেও ওপেন হচ্ছে নতুন। তো আসবো, সবই আসবো সময় করে, তবে একা আসাটা মানে সেরকম এনজয়মেন্ট পাবো না, সবাই বন্ধুবান্ধব মিলে আসবো, সময় বের করাটা মেন দরকার। এই সব লাইনগুলো পুরোটাই হচ্ছে মানে মাছ চাষ হয়, জলকর বলে আর কি আমাদের ভাষায়। যখনই আসি মামার বাড়ি এই পজিশনটা খুব ভালো লাগে আমার, বেশ ভিউটা দারুণই পাই। আর আজকে মনে করেছিলাম যে ওয়েদারটা আমার সাথে আছে, মোটামুটি তো মেঘলা হয়ে আছে, কিন্তু আস্তে আস্তে ওদিক থেকে সূর্যি মামাও কি দিয়েছে, তাহলে আর একটু পরে যা গরম পড়বে বুঝতেই পারছি, ওই কারণেই রাইডিং জ্যাকেটটা স্কিপ করলাম। মালঞ্চ ব্রিজে আছি এখন, তো দেখছি প্রত্যেকটা লাইটই সোলার লাগিয়ে দিয়েছে আর কি, নিজেই মেনটেন থাকবে। আর অসাধারণ মেনটেনেন্সে এসেছে মালঞ্চ ব্রিজ, মানে অনেকদিনই পরে আসা হলো, সেই লাস্ট শাহরুখদার বাইক ডেলিভারি দিন আসা হয়েছিল, তারপরেই 7:56 মোটামুটি বেশি টাইম তো লাগলো না। রং সাইড, চলো চালিয়ে দিলাম, নিজেতেও দু এক সময় ভুল করে ফেলি। তো এই হচ্ছে মালঞ্চ টি পয়েন্ট, আর আমার বাঁ দিকেও যেতে হবে, ডান দিকেও যেতে হবে, দুদিকেই কাজ আছে। তো ভাবছি ডান দিকেই আগে কাজ মিটিয়ে আসবো, তারপরে এদিকে কাজটা বেশি। চলো চলো, বাসের পিছনে যা লেখা দেখে আর ক্যামেরা অফ রাখতে পারলাম না, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বেঙ্গল মিন্স বিজনেস, তাছাড়া উপায় নেই ভাই। মোটামুটি বাড়ির থেকে যা ভেবে এসেছিলাম আমার যাওয়ার কথা ছিল আর কি ওই সাইড, বাঁ সাইডে আগে, কিন্তু আমি এটাই কাজ মিটিতে, যেহেতু সময় তো এমনিও চলছি না। আর যে কথাটা মনে পড়লো, যত রাস্তায় মানে রাস্তায় হোক আর যাই হোক, যত বাইরে ট্রাভেল করবে তত বাস্তবতার সম্মুখীন হবে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের, তো সবার সাথেই ইন্টারাকশান হয়, তো তার থেকে অনেক কিছুই শেখা যায়, সেটাই বলার আর কি। জানি না আজকে ব্লগ কত কি লেন্থের হবে, তো একটু দাঁড়িয়ে গেছিলাম, মামা ফোন করেছিল যে কটা আর কি মেডিসিন দরকার যাওয়ার পথে নিয়ে যাওয়ার জন্য, তো ওখান থেকে কাজ মিটিয়ে যাওয়ার পথে নিয়ে নেবো মনে করে, খেয়াল করে আর কি। বহুদিন পর এই পথে আর কি, বহুদিন আগে এরকম পজিশনে এসে মানে একটা গাড়ি পাওয়া যেত না আর কি আমার বাড়ি যাওয়ার জন্য। যদিও বলে রাখি এটা যাচ্ছি আমার মার ছোটো পিসির বাড়ি, আগে মানে আগে পরে সেটা দেখে নিচ্ছি, মোটামুটি যেটা হাতের কাছে পাচ্ছি মনে হচ্ছে সেটাই বেরিয়ে যাচ্ছে, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে কাজ মিটোই। আগে যখন মামার বাড়ি আসতাম খুব আনন্দে থাকতাম আর কি, যে একটা রিল্যাক্স লাইফ কাটবে, দুদিন হলেও একদিন হলেও। তো এখন যে হিসাবে বেরোই, তো আপনারা অবশ্যই জানেন, বুঝতেও পারেন যে কন্ডিশনটা কেমন কি থাকে। রিল্যাক্স তো পরের কথা, উল্টো আরও মানে ধকলটা বেশি হয়ে যায়। আর এদিকে না আমার দুই মামার বাড়ির সাইডে সারা বছর ধান চাষ হয় আর কি, মাঠের মাঝখানেই টিউবওয়েল লাগানো আছে, তো ওর থেকেই ওয়াটার সাপ্লাই হয়ে সারা বছরই ধান চাষ হয়। সময় 8:39, মোটামুটি একটা বাড়ি নিমন্ত্রণ করা কমপ্লিট। এবার যাব মানে প্রথমে ঢুকবো আমার পিসির বাড়ি, তারপরে যাব আমার মামার বাড়ি, তারপরে আবার মার বড় পিসির বাড়ি। আমার মামার বাড়ির পাশাপাশি মার বড় পিসির বাড়ি। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি আর কি বাড়ি ফিরতে পারি। রোদ তো এখনও রোদ বেরিয়েছে, কিন্তু মেঘলা বলে মানে রোদটা ফিল হচ্ছে না। তো মোটামুটি যা ওষুধপত্র নেওয়ার, আর এই একটা হাতে গ্রিপ, তো সেগুলো নেওয়া কমপ্লিট। একটু জল পিপাসাও পেয়েছিল, বেরিয়ে যাব, আর লেট করবো না, প্রচণ্ড লেট হয়ে গেছে, তাই 9টা পার হয়ে গেছে। তো বেসিক্যালি আমি চেষ্টা করছি যাওয়ার পথে পথে কাজ মিটিয়ে রাখতে, যাতে
ফেরার সময় একেবারে এক জায়গার থেকে মানে বেরোই, একবারে ডাইরেক্ট বাড়ি পৌঁছাতে পারি। তো যাওয়ার পথে ভেবেছিলাম লেট হয়ে গেছে, পিসির বাড়ি ঢুকবো না, কিন্তু পিসির বাড়ি ঢুকে তারপরেই যাব, কারণ মালঞ্চ থেকে মামার বাড়ির ঠিক মিডিল পয়েন্টে আর কি পিসির বাড়িটা পড়ে, একটু ভেতরে ঢুকতে হবে, তো সময় লাগবে আর 5-10 মিনিট লাগবে। যাই, এখন তো দেখে যা মনে হচ্ছে আমার তো প্রায় বাড়ি ফিরতে 11টা তো বাজবে, 11টা আর বেশি, 12টা 1টা বেজে যাবে। আর সকাল সকাল কী করেছিলাম ভিডিও তো করা হয়নি, উঠেই ক্লিয়ার ভাইজারটা চেঞ্জ করে টেন্ট ভাইজারটা লাগিয়ে নিয়েছিলাম, খুব কার্যকরী হয়েছে, নাহলে চোখ একদম তাকাতে পারতাম না, একেবারেই রোদটা আরও তীব্র হবে। জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কি না, কিন্তু দূরে এমনভাবে দেখাচ্ছে যেন হালকা হালকা কুয়াশা এখনও রয়ে গেছে, শীতের আমেজটা এখনও চোখে বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ফিল আসছে কিন্তু গরমকালের। আর এখন আমি রয়েছি, এটা বলি, এটা বাসন্তী হাইওয়েতে, তো দুদিকে প্রায় সেমই দেখাবে, কিন্তু আমি ওখান থেকে চলে মানে মালঞ্চর বাঁ দিকে নিয়ে নিয়েছি অলরেডি, চলে আসলাম। এবার এখান থেকে রাইট নিতে হবে। বহুদিন আসিনি তো, মানে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছে কি সঠিক রাস্তায় ঢুকছি তো আদৌ না, তারপর খেয়াল আসবে না সঠিকই ঢুকেছি। চলো, রাস্তা একটু খারাপ আছে। পিসিদেরও নিমন্ত্রণ করা কমপ্লিট, আর আমি চলেই গেছিলাম, আবার ফিরে আসলাম, গ্লাভসটা ফেলে গেছিলাম পুরো একদম। আর পিসিদের বাড়ি আসার দুদিকেই পথ আছে, এদিকেও আছে, এ সাইডেও আছে, আর ওই পথ দিয়েও আসা যায়, মানে যেদিক থেকে ফিরছি আর কি। তো ওই পথে রাস্তাটা ভালো ছিল বলছিল, কিন্তু এই পথ দিয়েই চলে যাচ্ছি, চেনা পথে যাওয়াই ভালো, নাহলে অচেনা পথে আবার যদি গুলি যায় অতিরিক্ত সমস্যায় পড়ব। তো পিসির বাড়ির থেকে বেরিয়ে ফাইনালি রাজবাড়িতে চলে আসলাম, মানে মামার বাড়ি। আর এসব দিকে আগে কতই না বছর বছর এসে খেলাধুলো কত কি না করেছি, তখন তো ইটের রাস্তা ছিল, এখন পাকা রাস্তায় হয়ে গেছে। এগুলো প্রত্যেকটাই আমার মামার বাড়ি, তো আসতে হবে এক এক করে। স্কুল ছুটি নাকি ওর? ও, শুরু কটা বাজে? 10টা 4। কখন যাবি আর? A few minutes later. উফ, ঘড়িতে সময় এখন 11টা 19, মোটামুটি ভালোই লেট হলো। আর এগুলো সবই আমার মামার বাড়ি, তো মোটামুটি নিমন্ত্রণ করা কমপ্লিট। আর এদিকে জলের অনেক সমস্যা, পানীয় জলের আর কি, ওই জন্য এসব নতুনত্ব হয়তো ফিল্টারই বসানো হয়েছে। আর একমাত্র মার মানে বড় পিসি, আমার বড় দিদার বাড়ি আর কি, নিমন্ত্রণ করলে বেরিয়ে যাবো একদম, আর 15টা মিনিট সময় লাগবে। আর হ্যাঁ, আর একটা কাজ বেড়েছে কি, যখন আসার পথে যে ওষুধের দোকান থেকে একটা ব্যান্ড কিনেছিলাম, ওইটা খাটছে না, তো বলেই এসেছিলাম ওটা রিটার্ন করিয়ে চলে যাবো, তো ওখানে আবার মিনিট 15 যাবে। ফাইনালি পুরো কমপ্লিট নিমন্ত্রণ করা। এখন 11টা 46, ফেস ওয়াশটা চেঞ্জ করতে হবে, রোদে খুব একটা দেখা যাচ্ছে না, আর তাপমাত্রা যা বলা কওয়া ছিল আর কি আমার সেরকমই এসে গেছে। তো ভেবেছিলাম যাতে 10টার মধ্যে বাড়ি ফিরে যেতে পারলে এই যে গরমটা আর কি সহ্য করতে হতো না, কিন্তু অসুবিধা নেই, বাইক চললে তো মোটামুটি ঠান্ডা লাগছে, কিন্তু হাওয়াটাও সেই গরম নেই আসছে। এইদিকে তো জলকর এলাকা আর কি, তো ওই কারণে মোটামুটি দেখতেই পাচ্ছেন, তো ওই কারণে অতটা আর কি গরম হাওয়া নেই, কিন্তু আমাদের ওই সাইডটা ভালোই গরম হাওয়া। আর মোটামুটি এখান থেকে মালঞ্চ অবধি একটু ফ্রিলি চালাতে পারবো, তারপরে ওই সেই ভিড় ঠেলেই যেতে হবে। আর মালঞ্চে একটু কাজ আছে, ওইটা যা রিটার্ন করাবো, রিটার্ন করিয়ে বাড়ি ফিরে যাবো। রিটার্ন কমপ্লিট, আর এই মালঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন তো মানে সব দিকে আসলে আর কি সেই একটু ভাবনা চিন্তাও জাগে যে আর কখনো আসতে পারবো, কবে আসতে পারবো কি না আর আসতে পারবো সেটারই কোনো ঠিক ঠিকানা থাকছে না। এমন অবস্থা আছে যে পরবর্তী যে ট্রিপগুলো হয়তো করতে পারবো, খুব কষ্ট মষ্টে যে সময়টুকু বের করি, তখন ওই বাইরে নর্থ বেঙ্গলের ট্রিপেই বেরিয়ে যায়। দেখি অবশ্যই পরে কখনো সময় করে আসবো। আর মালঞ্চ ব্রিজ থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর। বাবা,
হাসনাত ফুল প্যাক হয়ে আছে আজকে। আর এরকমই থেকে থেকে ইংলিশন চলে যাচ্ছে কেন জানি না, প্রবলেম কিছু না কিছু থাকবে বলেছি না সবসময়। এবার ফাঁকা পেয়েছি। 12:44 শাহরুখদার দোকানে একটু দাঁড়িয়েছিলাম, 2-4টে কথাবার্তা বললাম। আজকে যাবো না, শাহরুখদাও আজকে যেতে পারবে না, তো একেবারে আগামীকাল থেকে কন্টিনিউ করব ভেবে রেখেছি। এখন পুজো কদিন একটু অনিয়ম হবে, তারপরে আবার ডেলি শুরু হয়ে যাবে। চলে আসলাম বাবা। সময় হচ্ছে 7:46 আর এইমাত্র বেরিয়ে যাব। হেলমেটের টিন্ট ভাইজারটা লাগানো ছিল, তো ক্লিয়ার ভাইজারটা লাগিয়ে সোজা বেরিয়ে যাব, কারণ এখন তো রাত্রিবেলা। আর বেশি ভিডিও করব না, পাশে একটা অনুষ্ঠান চলছে, 24 প্রহর অষ্টম প্রহর চলছে, তো ওই কারণে নয়েজ তো আসবেই। তো একেবারে মোটো ব্লগে দেখা হচ্ছে, এখন রেডি হব আর বেরিয়ে যাব। আবারও ওয়েলকাম রাত্রে মোটো ব্লগে। আর বাড়ি ফিরে কোনো ব্লগ করা হয়নি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে দুপুরে কাস্টমার সামনে ঘুমিয়ে গেছিলাম পুরো 5টা 5:30 নাগাদ। বাবা ফোন করাতে উঠে তারপরেই আবার কাস্টমারই সামলাচ্ছিলাম, আর সাথে আইপ্যাডটাও নিয়ে নিয়েছি। রাত্রে পারলে ব্লগটাও এডিট করে রাখবো। একটু স্মার্ট পয়েন্টে করার জিনিস নেওয়া ছিল, নেওয়া কমপ্লিট, বেরোই। বাদ বাকি যা কাজ বসিরহাটে, তো আজকে তো মেটানো সম্ভবই হবে না, কালকে করে নেবো। The next day. আবারও একটা নতুন দিনে শুরু করে ফেলেছি। এখন গতকালকে দেখেছিলেন যে আমরা গেছিলাম নিমন্ত্রণ করতে, তো আর কি মামা শ্বশুর বাড়ি। তারপরে ওখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। বসিরহাট থেকে যা কেনাকাটা ছিল মোটামুটি 2-3 ব্যাগ হয়েছে ধরে, ও তো বসেই আছে পিছনে। আর এইভাবে যাচ্ছি, তার মাঝখানে আরও একটা সমস্যা, হঠাৎই বেরোনোর পর দেখি পুরো টায়ারটা ফ্ল্যাট হয়ে আছে। তো দেখলাম একটা পিন ঢুকেছে, এখন পাঞ্চারটা মেরামত করানো হয়নি, শুধু হাওয়াটা ভরিয়ে নিয়ে চলে এসেছি। দেখছি হয়তো শাহরুখদার ওখান থেকেই করে নেবো, না হলে অত দূর যদি নাও যায় তাহলে আরেকবার তো করিয়ে নিতে হবে। দেখছি যেটা করা যায় করে নেবো। তো সকাল থেকে ভেবেইছিলাম আজকে ভিডিওটা করবো না, বাড়ি গিয়ে একেবারে এন্ড করে দেবো, কিন্তু ছোট্ট ইনফরমেশান না দিলে নয়, অসম্পূর্ণ থেকে যাবে ভিডিও, তো বলেই রাখলাম।